হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পাতায়া থেকে এখন আমরা কোরাল আইসল্যান্ডে যাব। অর্থাৎ আমরা এখন হোটেল থেকে, আমাদের ওয়েলকাম প্লাজা হোটেল থেকে আমাদেরকে পিক করার জন্য গাড়িটি আসলো। আর আমরা এই গাড়িটি আমাদেরকে এখন নিয়ে যাবে কোরাল আইসল্যান্ডে, যেখান থেকে যেতে হয়, অর্থাৎ যে এজেন্সি রয়েছে বিচের কাছে, সেখানে আমরা যাব। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। So let's go! বন্ধুরা, আমরা এখন হোটেল থেকে ওয়াকিং স্টেপ ধরে জেটির দিকে যাচ্ছি, অর্থাৎ যেখান থেকে আমাদেরকে কোরাল আইসল্যান্ডে নিয়ে যাবে সেই জেটি ঘাটে যাচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি দেশের থেকে কেউ এজেন্সির মাধ্যমে না যান, অথবা যদি চান যে আমরা জেটিতে যে টিকিট কেটে আমরা যাব, সেটাও পারবেন। এখানে একটু হ্যাসেল হলেও কোনো সমস্যা না, যাওয়া যায়। বন্ধুরা, আর একটা কথা বলছি, এইখানে আপনারা ওয়াকিং স্ট্রিটের এই পাশে অজস্র পরিমাণে মানি এক্সচেঞ্জারের দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের কারেন্সি কনভার্ট করতে পারবেন, এখানে অ্যাভেলেবেল সবগুলো রয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কোরাল আইসল্যান্ড একটি স্বপ্নের ড্রিম ডেস্টিনেশন, অনেক মজা হতে চলে। এটা হচ্ছে জেটি ঘাট, আর এই জেটি ধরেই বোটে উঠতে হবে, অর্থাৎ এখান থেকে বোট বা স্পিড বোট এই ধরনের কিছু একটা সম্ভবত নিবে। তো আমরা দেখি, সামনে এগিয়ে যাচ্ছি। আমি রাতে এই দূর থেকে পাতায়া সিটি লেখাটা, এই লেখাটা আমি দেখিয়েছিলাম, যেটা লাইট ছিল। বাট আজকে আমরা দিনে, অর্থাৎ কোরাল আইসল্যান্ড যাওয়ার সময় এখন এই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আইসল্যান্ডে, অর্থাৎ শিপে ওঠার আগে এই ভিউটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে আমাদের জেটি। আমরা এই জেটি থেকে, অর্থাৎ কোরাল আইসল্যান্ডে যাওয়ার জন্য এই জেটিতে আমাদেরকে যেতে হবে। এই জেটি থেকে আমাদের এইখান থেকে বোট আসবে, আমার মনে হয় এই বোটটা হবে। এই বোটে আমরা এখান থেকে যাব। বন্ধুরা, এখানে আমরা পাতায় এসে, আমরা যখন কোরাল আইসল্যান্ডে যাচ্ছিলাম, ঠিক তখন আমাদের এই যে দুজন ভাই, হাই দেন। হ্যাঁ, আমাদের দুজন ভাই বাংলাদেশি। তো ওনাদের সাথে আমাদের সাথে দেখা হয়েছে এবং আমরা একসাথে ঘুরবো। আর এই যে ওনারা বাংলাদেশি, ওনারা পাকিস্তান সেটেল। এই হচ্ছে আমাদের বাংলাদেশি এক দাদা, উনি পাকিস্তানের সেটেল, আমির ফেদা, এবং ওনার বাড়ি হচ্ছে রংপুরে। রংপুরে আমি পড়াই করতো কারমাইকেল কলেজে। আচ্ছা বন্ধুরা, এই হচ্ছে স্পিড বোট। আমরা স্পিড বোট অলরেডি উঠে গিয়েছি, আর স্পিড বোটে করে আমরা এখন যাব কোরাল আইসল্যান্ড। তো শিপ থেকে তারপর আমাদেরকে নিয়ে আসা হলো এই জেটিতে। এই জেটিতে এখানে ওয়েটিং করা যাচ্ছে, অথবা এখানে বিভিন্ন প্যারাসাইক্লিং থেকে শুরু করে বিভিন্ন রাইড আছে। এখানে যদি কেউ ইচ্ছা করেন, তাহলে দেখা যায় এখান থেকে রাইডও নিতে পারবে। বন্ধুরা, সমুদ্রের মাঝে আমাদেরকে এই বোটটিতে রাখা হয়েছে, এবং এটা অনেক বড় একটা বোট। হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে থাইল্যান্ডের পাতায়ার কোরাল আইসল্যান্ড। বন্ধুরা, আপনারা যখন এখান থেকে, অর্থাৎ আপনারা যখন পাতায়া সিটি থেকে, অর্থাৎ জেটি থেকে যখন সেকেন্ড বোটে করে আপনাদেরকে যখন নিয়ে আসা হবে, অর্থাৎ এখানে যখন নিয়ে আসবে, তখন আসার সময় এইরকম অজস্র আইল্যান্ড কিন্তু দেখা যাবে। এরকম অজস্র আইল্যান্ড এখানে দেখা যাবে। আর এটা হচ্ছে মূল কোরাল আইসল্যান্ড। বন্ধুরা, এটা হচ্ছে মূল কোরাল আইসল্যান্ড। আর এখানে আমি একটা জিনিস খুব ভালো লেগেছে, যে উঁচু দেখা যাচ্ছে একটা টেম্পল দেখা যাচ্ছে, কিন্তু দুইটা টেম্পল এখানে দেখা যাচ্ছে। আর এইখানে যে রোডটা আমি দেখেছি, যে এখানে কিন্তু খুব বাড়িঘর কয়েকটা আছে, অথবা এগুলো সরকারি অফিস টফিস হতে পারে, এটা আমি জানি না সঠিক, হয়তো আই ডোন্ট নো। বাট আমার কাছে এখানে যেটা দূর থেকে আমি দেখেছি, এখানে রোড রয়েছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যাওয়া আসার জন্য এখানে কিন্তু রাস্তা রয়েছে, যেটা উপরের থেকে আমি দেখেছি। এখানে আসলে প্রচুর পরিমাণে বিদেশি পর্যটক এসে থাকেন। এখানে বন্ধুরা গোসল করা যায়, গোসলের ব্যবস্থা রয়েছে। আর এখানে পানিটা একদম স্বচ্ছ নীল। আমি ভিডিওতে কতটুকু আসতেছে জানি না, বাট এটা একেবারেই স্বচ্ছ এবং নীল এই পানিটা।
এখানে বন্ধুরা এই কোরাল আইসল্যান্ড হচ্ছে এটা, আর এখানে এই যে বিচ রয়েছে, এই বিচে আর একটা যে জিনিস আমি দেখেছি যে এই বিচে এরা এখানে সি আন্ডার ওয়ার্ল্ড অর্থাৎ সমুদ্রের নিচে এখানে কিছু করা যায়, রাইড আছে। অর্থাৎ এখানে আপনাকে এমন একটা পোশাক পরিয়ে এখানে সমুদ্রের নিচে কত ফুট নিচে যায় আমি জানি না, বাট আমি এই রাইডটা নেই। এখানে নিচে যে এরা নিচে সমুদ্রের ভূপৃষ্ঠের নিচে এখান থেকে যেখানে মাছ টাছ আছে, আমি যেটা ছবিতে দেখেছি, এদের এখানে ছবিতে দেখেছি, এখানে এরা এই সমুদ্রের ভূপৃষ্ঠের নিচে যে যায় এবং সমুদ্রের যে তলদেশটা আছে, সমুদ্রের যে তলদেশটা আছে সেই তলদেশটা এখান থেকে দেখা যায় এবং এটা একটা পোশাক, একটা সম্পূর্ণ একটা পোশাক পরিয়ে তারপরে এটা এর মাঝে নেয়। এবং বন্ধুরা এইখানে এই যে রাইড করার জন্য স্পিড বোট রয়েছে, এখানে এটা সি স্পিড বোট, এই সি স্পিড বোটে আপনারা এখানে এসে রাইডও করতে পারবেন। এটা 1500 বাদ নিয়ে থাকে, আপনার 1500 বাদ এর বাদের এইটা নিয়ে থাকে। এখানে কেউ যদি বন্ধুরা আপনারা যদি এখানে যদি প্যাকেজে এসে থাকেন তাহলে এখানে আপনাকে আসা যাওয়া পিক অ্যান্ড ড্রপ আর এখানে যে খাবার দাবার যে বিষয়টা, এখানে দুপুরে লাঞ্চও করাবে, এটা ইনক্লুডেড থাকে। আর আপনি যদি এখানে সিঙ্গেল এসে থাকেন বা অর্থাৎ আপনি যদি কোনো এজেন্সি ছাড়া এখানে এসে থাকেন, সেক্ষেত্রে এজেন্সি ছাড়া এসে থাকলে এখানে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে দুপুরের এই যে খাবার দাবারের এই যে বিষয়টা না, এটা ওরা এখানে অর্থাৎ আপনি জেটিতে যখন আসবেন, জেটিতে আসার পরে এখানে একটা থাকবে, এটা জেটিতে আসার পরে আপনাদের এখানে এরা নিজস্ব অর্থাৎ আপনাকে যেখানে নিয়ে আসবে সেই নিয়ে আসার পরিপ্রেক্ষিতে এখানে আপনাকে দুপুরের যে লাঞ্চটা আছে এটা এরা প্রোভাইড করবে। ওয়েদারটা সুন্দর, এখানে একটু রৌদ্র পড়ছিল বাট তারপরে সেরকম একটা গরম ছিল না, কারণ বাতাস ছিল, বাতাসটা একটু মোটামুটি ঠান্ডা ছিল, এই কারণে এখানে খুব বেশি একটা গরম লাগে নাই। হাই 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 হ্যালো। বন্ধুরা এখানে এসে আর একটা জিনিস যেটা লিখছে, এখানে ছোট বড় অনেকে এরকম বালু দিয়ে ওরা কিন্তু খেলা করেছে, অর্থাৎ বালু দিয়ে বিভিন্ন কিছু বানা যায়, বিষয় দিতে চায়। Where are you from? Where are you from country? Where are you from? Hi baby. ওরা খুব সুন্দর এখানে বালু দিয়ে খেলা করছে। ভিউয়ার্স আরেকটা কথা বলি, এটা হচ্ছে এখানে কিছু আসলে এক এক দেশের এক এক রকম কালচার থেকে থাকে। আমাদের দেশের কালচার একরকম, এখানে কালচার আর এক রকম। তো কালচারের কারণে আসলে পোশাকের একটা বিষয় আছে, এই বিষয়টা নিয়ে এটা যেহেতু ফ্রি মাইন্ডেড অর্থাৎ বিশ্ব ট্যুরিজমের মধ্যে একটা, এখানে কিছু বিষয় থাকে, এটা পোশাকের একটা বাধ্যবাধকতা থাকে। তো আমি আসলে অনেকগুলো শ্যুট মিস করেছি, অর্থাৎ আমি অনেকগুলো শ্যুট নেই যে শ্যুটগুলোতে হয়তো একটু প্রশ্নবিদ্ধ হওয়া লাগে বা অনেকে কমেন্টস করতে পারে যে এরকম একটা পাবলিসিটিতে। হাই হাই
পাবলিসিটিতে এরকমভাবে এসে এরকম শ্যুট নেওয়াটা কি ঠিক হলো? তো এই প্রশ্নবিদ্ধতার কারণে আমি ঠিক আসলে এই শ্যুটগুলো আমি নেই। ভিউয়ার্স, সমুদ্র পাড় থেকে অর্থাৎ আপনি সমুদ্রের পৃষ্ঠ থেকে অর্থাৎ আপনি সমুদ্র থেকে গোসল করে এসে এখানে আপনি সিট নিতে পারবেন। অর্থাৎ আপনারা যে এজেন্সি, অর্থাৎ এখান থেকে যে লোকাল এজেন্সি রয়েছে, যে লোকাল এজেন্সি আপনাদেরকে এখানে নিয়ে আসবে, সেই লোকাল এজেন্সি এখানে নিয়ে আসার পরে কিন্তু এখানে আপনাদেরকে বসতে দিবে। অর্থাৎ এই যে আপনি 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এখানে যে 2 ঘন্টা থাকবেন, সেই 2 ঘন্টা কিন্তু এখানে আপনাকে এমনিতে ফ্রিতে প্রোভাইড করবে। হ্যাঁ, তো এখানে এটা আপনাকে এক্সট্রা পে করে এখানে আপনাকে থাকতে হবে না, এটা আপনাকে এমনিতে ওরা প্রোভাইড করবে এটা। অর্থাৎ আপনি 1 থেকে 1.5 ঘন্টা পুরোপুরি এখানে এটা এমনিতে বসতে পারবেন। यू लाइन उधर है, आपका लाइन वो छात्री के नीचे आपका लाइन। ফ্রেন্ডস, এটা হচ্ছে বিচের পাড়, অর্থাৎ আপনার যেখানে চেয়ার বসা হয় তার ঠিক বিচের পিছনের সাইড। তো এই পিছনের সাইডে এরকম অজস্র যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সামুদ্রিক যে মাছ রয়েছে, সেই সামুদ্রিক মাছগুলো এখানে ওইরকম অনেক হোটেল রয়েছে, যে হোটেলগুলোতে আপনি চুজ করবেন যে আপনি কোনটা খাবেন, সেটা টাকার মূল্যে আপনাকে এটা নগদে এখানে ভেজে দেওয়া হবে এবং আপনি যেভাবে খেতে চান ভেজে সেগুলো দেওয়া হবে। বন্ধুরা, এটা হচ্ছে থাইল্যান্ডের আম, বিখ্যাত থাইল্যান্ডের আম কিন্তু পৃথিবীর ভিতরে বিখ্যাত এবং বিভিন্ন প্রজাতির আম হয়। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিচের পার সাইড। এখানে অনেক হোটেল রয়েছে, শপিং করার জন্য জামা কাপড় রয়েছে। বন্ধুরা, এটাতে দেখেন অনেক বড়, এই নারকেলগুলো কিন্তু অনেক বড় বড়। এই যে এটা কিন্তু 70 বাত, অর্থাৎ 70 বাতে পড়তেছে আপনার বাংলাদেশি টাকায় 280 টাকা একটা। দেখেন এত বড় একটা নারকেল বিদেশের মাটিতে, সেটার দাম হচ্ছে মাত্র 280 টাকা। তো বন্ধুরা, এই যে এরকম অনেক এইখানে বন্ধুরা আরেকটা কথা, এখানে আপনারা রাইড করার জন্য যদি চান যে আপনারা এখানে রাইড করবেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে এই যে স্কুটি রয়েছে, স্কুটি আপনারা ভাড়া নিতে পারবেন এখানে পাড়ে ঘোরার জন্য। এটা ফ্রেন্ডস, এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে, এই রেস্টুরেন্টে আপনারা খেতেও পারবেন এখানে। আর যাদের ইনক্লুডেড রয়েছে তাদের তো এখানে খাওয়ার দরকার নেই, সেখানে এজেন্সি যেখানে খাবে সেখানে নির্দিষ্ট জায়গায় খেতে হবে। বন্ধুরা, পৃথিবীর কোনো কিছুই যেহেতু চিরস্থায়ী নাই, অতএব আমাদেরকেও অল্প সময়ের জন্য এখানে এসেছি, আবার আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আর পড়ে থাকবে কিছু স্মৃতি আর এই সৌন্দর্যের মায়া। আর এই সৌন্দর্যের মায়াকে পিছনে ফেলে এখন আমরা চলে যাব পাতায়া সিটিতে।
হ্যালো বন্ধুরা, চলে যাচ্ছি পাতায়া থেকে। এবারের জন্য আমাদের পাতায়া ট্যুর কমপ্লিট। এরপর এখন আমরা যাব ব্যাংককে, আর ব্যাংককের বাকি ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো।